আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের পরিমাপের চ্যাপ্টারের 17 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে দুইটা সূত্র দিয়েছি, এই দুইটা সূত্র কিভাবে আসলো সেটা নিয়ে একটু আলোচনা করব, যাতে সূত্র তোমাদের মনে রাখতে পারো তোমরা। ওকে, তাহলে এখানে এই দুইটা সূত্র এখানে লাগবে, এজন্য এই দুইটা সূত্র নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা এই সূত্র দুইটা মুখস্থ করবা, কিন্তু আমি দেখাবো সূত্র দুইটা কিভাবে আসলো সেটা দেখাবো। তাহলে তোমাদের ভুলে গেলেও সূত্র দুইটা তোমরা আবার রিকল করতে পারবা। ক্লিয়ার? ওকে, দেখো 1 লিটার সমান 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। এটা কিভাবে তোমরা মনে রাখবা সেটা হচ্ছে, একটা জিনিস দেখো, আমি যদি এইভাবে 10 সেন্টিমিটার, তারপরে প্রস্থে 10 সেন্টিমিটার, ওকে, তারপর হচ্ছে উচ্চতায়ও 10 সেন্টিমিটার একটা পাত্র নিলাম, এই সাইজের একটা পাত্র। মানে পাত্রটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব দিকে 10 সেন্টিমিটার করে। এই পাত্রের মধ্যে আমি 1 লিটার পানি এখানে দিতে পারবো। ওকে, মানে এই পাত্রটায় 1 লিটার পানি ধরবে। দেখো কনসেপ্টটা হচ্ছে, এই কনসেপ্টটা যদি মাথায় রাখি যে একটা পাত্র 10 সেন্টিমিটার দৈর্ঘ্য, 10 সেন্টিমিটার প্রস্থ, 10 সেন্টিমিটার উচ্চতা, তাহলে এই তিনটা গুণ করো, তাই কি হয় 10 গুণ 10 গুণ 10। ওকে, এটা সেন্টিমিটার 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 ঘন সেন্টিমিটার, তাহলে এখানে হবে ঘন সেন্টিমিটার ইকুয়াল টু এই যে 1 লিটার। তাহলে দেখো এটা কত হয়, 1 দিয়ে 3টা শূন্য, এত ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। ওকে ছোট্ট বন্ধুরা, এখন বুঝছো এই সূত্রটা কিভাবে আসছে? মনে থাকবে ইনশাল্লাহ, আশা করি মনে থাকবে। ওকে, এখন আমরা এটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে এই ঘনমিটার সমান 3 3 6টা, মানে 1 দিয়া 6টা শূন্য, এত ঘন সেন্টিমিটার। ওকে, তার মানে কত দাঁড়ায় তোমার 10 লক্ষ ঘন সেন্টিমিটার। ওকে, এখন দেখো এটা কিভাবে আসলো। আমরা পঞ্চম শ্রেণীতে পড়েছি, মানে এককরা হচ্ছে 7 ভাই, মিলি, সেন্টি, ডেসি, মিটার, ডেকা, হেক্টো, কিলো। মিলি, সেন্টি, ডেসি, মিটার, ডেকা, হেক্টো, কিলো, 7 ভাই। ওকে, আবার উল্টাভাবে আসি, পড়েছি এইভাবে, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। ক্লিয়ার? ওকে, যে দিক দিয়ে যাই আমাকে এই 7টা ভাইয়ের নাম মনে রাখতে হবে। তার মধ্যে মিলি হচ্ছে সবচেয়ে ছোট ভাইয়ের নাম কি? মিলি। ওকে, তারপরে জন সেন্টি, তারপরে ডেসি, তারপরে মিটার, তারপরে ডেকা, তারপরে হেক্টো, তারপরে কিলো। কিলো হচ্ছে সবচেয়ে বড় ভাইয়ের নাম। ওকে, এখন আমরা দেখি যে কিভাবে আসে। আমরা মিটার এবং সেন্টিমিটার এই দুইটার মধ্যে একক খুঁজবো। সেটা কিভাবে, মানে আমরা খুঁজবো হলো সেন্টি আর মিটারের সাথে। তাহলে সেন্টি, ডেসি, মিটার, তাহলে কি সেন্টি, ডেসি, মিটার। তাহলে এই তিনটার মধ্যে কোনটা? মিলি তো নাই, মিলির পরেরটা হচ্ছে সেন্টি, ডেসি, মিটার। তাহলে তিনটা হইলে আমরা 1 দিব আর 2টা শূন্য দিব। এই 2টা শূন্য দিয়া ছোট ভাইয়ের নামটা এখানে মিটার এবং সেন্টিমিটারের মধ্যে, সেন্টিমিটার হচ্ছে ছোট, তাহলে 1 দিয়া 2টা শূন্য, মানে এখানে 3টা ঘর, যেহেতু 1 দিয়া 2টা শূন্য, এখানে সেন্টিমিটার নাম দিব।
সেন্টিমিটার ইকুয়াল টু, আর 1 দিয়া বড় ভাইয়ের নামটা দিব এত মিটার। ঠিক আছে, তাইলে আমরা একটা সূত্র আমরা পেয়ে গেলাম যে এই মিটার এবং সেন্টিমিটারের সূত্র। এখন ঘন কিভাবে করব স্যার? ঘন হচ্ছে এই সেন্টিমিটারকে 3 বার গুণ দিব, এটা যেমন 100 গুণ 100 গুণ 100, এটা এখন সেন্টিমিটার গুণ সেন্টিমিটার গুণ সেন্টিমিটার, এটা হচ্ছে ঘন সেন্টিমিটার ইকুয়ালস। এখন এটাকে 1 গুণ 1 গুণ 1, এটা মিটার গুণ মিটার গুণ মিটার, তাহলে কি হয় ছোট্ট বন্ধুরা? ঘন মিটার। ওকে, তাহলে এটা কি হয়? এটা আসতেছে আমাদের 1 দিয়া 2 4 6টা শূন্য দিব, 6টা শূন্য, এত ঘন সেন্টিমিটার সমান 1 দিয়া 1কে গুণ করলে একই হয় 1 ঘন মিটার। ওকে ছোট্ট বন্ধুরা, তাহলে আমরা এই সূত্রটাও পেলাম। কিভাবে আসলে এই সূত্রটা দেখো মিলে গেছে, এইভাবে আমরা সূত্র মনে রাখতে পারি। ওকে, এখন আসি আমরা 17 নম্বর অঙ্কটা কিভাবে করব। সূত্রটা মুখস্থ রাখবো এবং 17 নম্বর অঙ্কটা আমরা করব। ওকে, তাহলে দেখো 17 নম্বর অঙ্কটা কি আছে। একটি চৌবাচ্চায় এত লিটার পানি ধরে, এর গভীরতা এত মিটার এবং প্রস্থ এত মিটার হলে দৈর্ঘ্য কত? ওকে, তাইলে আমরা সহজে আমরা এটাকে যেতে পারি। সহজটা কি? তাহলে ধরো এই লিটার আছে, লিটারকে আমরা ঘন সেন্টিমিটার নিব। তাইলে ঘন সেন্টিমিটারে নিলে আমরা ওইটাকে এই যে যেহেতু মিটার বের করব, মিটারে তা ঘন সেন্টিমিটার থেকে মিটার নিব এই সূত্র দিয়ে। ওকে, আগে আমি এই লিটারকে আমরা আয়তন বের করি কত কি ঘন সেন্টিমিটার, তারপর হচ্ছে এটা কত ঘন মিটার সেটা আয়তনটা বের করব। এখানে লিখব দেওয়া আছে চৌবাচ্চাটিতে পানি ধরে এই এত লিটার। ওকে, এত লিটার। তাইলে এখন এটা হচ্ছে এই এটাকে আমরা তৈরি করতে পারি। এত লিটারকে আমরা কি করব? লিটারকে সেন্টিমিটার বানাবো। তাইলে লিটার আর ঘন সেন্টিমিটার, মানে লিটারকে ঘন সেন্টিমিটার বানাবো। তাইলে এখানে লিটার বড়, ঘন সেন্টিমিটার ছোট। তাইলে ছোট বড় ইউনিট থেকে ছোট ইউনিটে গেলে কি বলছি? গুণ করে যেতে হয়। তাহলে আমরা এটাকে এই 1000 দিয়ে গুণ করব। ওকে, তাহলে এই 1000 দিয়ে গুণ করব এত কি করব? ঘন সেন্টিমিটার। এখানে একটা সাইড নোট দিব, যেহেতু 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। ওকে, এই সাইড নোটটা দিব। তাইলে এটা বোঝা গেল, এটা 1 দিয়া, হ্যাঁ এটা হলো। ওকে, এখন আমরা যদি এটাকে কি করব? যেহেতু আমার এই আয়তনগুলি এগুলি কি মিটারে, তাইলে আমরা কি করব? এটাকে ঘন সেন্টিমিটার থেকে মিটারে তৈরি করব। ঘন সেন্টিমিটার থেকে মিটারে এই সূত্র দিয়ে তৈরি করব। তাহলে দেখো ঘন সেন্টিমিটার আর মিটার, ঘন সেন্টিমিটার থেকে মিটার যখন আনবো, ছোট ইউনিট থেকে বড় ইউনিট যায়, তাহলে কি করতে হবে? ভাগ দেওয়া যেতে হবে। আর বড় ইউনিট থেকে ছোট ইউনিটে গেলে গুণ দেওয়া যেতে হবে। তাইলে এখানে আমরা ছোট ইউনিট থেকে মানে ঘন সেন্টিমিটার থেকে আমরা আসতেছি মিটার, তাইলে ছোট ইউনিট থেকে বড় ইউনিটে আসতেছি, তাহলে ভাগ দিয়ে আসবো। কত দিয়ে ভাগ দিব? 1 দিয়া 6টা শূন্য, এটা দিয়ে ভাগ দিব এটাকে। ওকে, তাইলে কি হবে? ঘন মিটার হবে। এই সূত্রটাকে কাজে লাগাবো। তাহলে আমরা এটাকে ভাগ দিব 19200 গুণ এত, আর 1 দিয়া 6টা শূন্য। ওকে, এইখানে
লিখবো আমরা ঘন মিটার। ওকে, তাহলে এই সাইড নোট আমরা দিব যেহেতু 1 ঘন মিটার সমান 1 দিয়া 6টা শূন্য এত ঘন সেন্টিমিটার। ওকে, এটা আমরা সাইড নোট দিলাম। এখন দেখো ছোট্ট বন্ধুরা, এখানে 3টা আর এখানে 3টা শূন্য যদি কেটে দেই, এখানে 1 থাকে, এখানে থাকে 1000। ওকে, আর এইখানে 2টা শূন্য কাটলে এখানে থাকবে 10, এখানে 2টা শূন্য কাটলে 100 এত। তাহলে দেখো আমার এই এত ঘন মিটার। ওকে, ইকুয়ালস এটা দশমিক হয় 1 হয় 2 এত ঘন মিটার। ওকে, 10 দিয়া ভাগ করলে তাই হয় 19.2 ঘন মিটার। তাইলে পুরা চৌবাচ্চাটার যে আয়তন, এখানে আয়তন বলতে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টাই আছে। তাইলে ওকে, আমরা এখন ধরতে পারি যে এখানে বলছে দৈর্ঘ্য কত। তাইলে এটা যেহেতু মিটারে আছে, বলতে পারি ধরি দৈর্ঘ্য ক মিটার। ওকে, তাইলে আমরা এটাকে জানলাম, এটাকে আমরা মনে রাখবো কত বের হয়েছে আয়তন। আমরা এখানে ছোট্ট করে লিখে রাখি যে আয়তন, আমার এখানে জায়গা নাই তো এই জন্য আমি এখানে লিখে রাখলাম যাতে আমার এটা মনে থাকে, এত ঘন মিটার। এখন এটাকে আমরা মুছে দিলাম। ওকে, এখন আমি লিখব কি, মনে করি বা ধরি, যেটা লিখি মনে করি এই চৌবাচ্চাটির দৈর্ঘ্য, চৌবাচ্চাটির দৈর্ঘ্য ক মিটার। ওকে, চৌবাচ্চাটির দৈর্ঘ্য ক মিটার। তাইলে চৌবাচ্চাটির আয়তন হবে ওগুলি সহ, সুতরাং চৌবাচ্চাটির আয়তন, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রস্থ কত, এই প্রস্থ হচ্ছে এত আর গভীরতা এত, উচ্চতা। ঠিক আছে, এই গভীরতা ইন্টু এই প্রস্থ ইন্টু গভীরতা, এই হচ্ছে গভীরতা, এত কি ঘন মিটার, যেহেতু সবই মিটার এত ঘন মিটার। ওকে, এখন এটাকে আমরা সুন্দর করে এটা গুণ করতে পারি। এটাকে গুণ করলে আমাদের কত আসে সেটা আমরা দেখব। এটাকে নর্মালি গুণ করতে পারি আমরা, তোমরা ক্যালকুলেটর দিয়ে গুণ করবা। হচ্ছে 256 আর 2.5, এটাকে গুণ করব। 5 6 30 0 হাতে 3, 5 5 25 26 27 28 এর 8 হাতে 2, 5 10 আর 2 12, এটা দিয়ে করব। 6 2 12, 2 হাতে 1। ওকে, তারপরে 5 2 10 আর 1 11, 1 হাতে 1, 2 2 4 1 5। ওকে, 0 10 0 হাতে 1 3 4 আর এখানে 6, 1 2 3 3 ঘর পর 1 2 3, এইখানে একটা দশমিক হবে। তাইলে এটা যদি আমি ক, মানে এটা হচ্ছে 4 এত ক ঘন মিটার। ওকে, তাহলে এখানে হচ্ছে আমরা এখন পেলাম কি এত ঘন মিটার। এই 2 শূন্য দেওয়ার দরকার নাই, এটা আমরা ক্যালকুলেটরে চাইপা করতে পারি।
ওকে, আমি এখানে দেখাই দিলাম। আজকে ক্যালকুলেটর নিয়ে বসি না, এই জন্য আর কি। তো যাই হোক, এখন কথা হচ্ছে এটাকে আমরা লিখতে পারি, এটা আয়তন এবং আমরা টোটাল আয়তন পাইছি এটা, তাহলে এই দুইটাকে আমরা সমান হিসেবে দিতে পারি, তাইলে তো কয়ের মান বের হয়ে যায়। তাহলে এখন আসি প্রশ্ন মতে, তাহলে এটা আয়তন 6.4 ক ইকুয়ালস ওই যে 19 আয়তন পাইছিলাম, আমরা লেখা রাখছি 19.2। ওকে, এটা এখন সুতরাং ক ইকুয়ালস 19.2 6.4। এখন এইসব ভাগ কিন্তু আমরা 5-এ করছি, যে এই যেটা দিয়ে ভাগ করব, হ্যাঁ, ভাজকটাকে পূর্ণ সংখ্যা করব, তাহলে পূর্ণ সংখ্যা করতে গেলে দশমিকটা এক ঘর পিছায় দিতে হয়, তাহলে 64 হবে। আর এটা যেহেতু এক ঘর পিছায় দিছে, এটা এক ঘর ওইদিকে দিয়ে দিব, তাহলে এটা হবে। তাহলে এখন আমরা যদি 64 দিয়া 192কে ভাগ করি, তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত দৈর্ঘ্য পেয়ে যাব। ওকে, এই তাহলে এটা কত হয়, 3 বার দিতে পারি, 3 বার দিলে 3 4 12 2 হাতে 1 3 6 18 আর 19। ওকে, মিলে গেছে। তাইলে আমরা এটাকে ভাগ করলে পাই হচ্ছে 3। ওকে, তাইলে আমরা পাইলাম কি, সুতরাং চৌবাচ্চাটির দৈর্ঘ্য 3 মিটার। ওকে, এটাই হচ্ছে আমাদের উত্তর। দৈর্ঘ্য 3 মিটার। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এইভাবে আমরা সমাধান করব, কোনো বিচলিত হওয়ার দরকার নাই। আমি প্রয়োজনে একটা করে অঙ্ক নিয়ে একটা ভিডিও করব এবং সূত্র নিয়ে আলোচনা করব। তোমরা আমার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। ধন্যবাদ।